রাজাকার। সুতরাং আমরা সরকারের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে সরকার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকের এই মহাসমাবেশকে বিবেচনা নেবেন। আজকে নোয়াখালী শহর লক্ষ লক্ষ জনতায় লোকারণ্য হয়েছে। আমরা সরকারকে সময় দিতে চাই। যদি আমাদেরকে বাধ্য করেন, নোয়াখালীকে প্রয়োজনে জনতার উত্তাল তরঙ্গে অচল করে দেওয়ার ক্ষমতা আছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তুল মাদারিসিল কওমিয়া সেনবাগ উপজেলার স্বনামধন্য সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি ও দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের নোয়াখালী হাজার বছরের ঐতিহ্য। পুরা পৃথিবীতে নোয়াখালীর সেটাকে দ্বিতীয় আরব বলা হয়। সেখানে তথাকথিত সেই কুখ্যাত এবং ইসলাম বিদ্বেষী, রাষ্ট্রদ্রোহী এবং সেই রাজাকার বলে প্রমাণিত সেই ব্যক্তিটা এবং তার শ্বশুরের যে সংগঠন তথাকথিত হিজবুত তাওহীদ, তাদের আস্তানা আমাদের নোয়াখালী সোনাইমুড়িপুর করাতে, সেখান থেকে তারা রাষ্ট্রদ্রোহী কার্যক্রম, ইমান বিধ্বংসী কার্যক্রম পরিচালনা করতেছে। আমরা পরিষ্কার ভাষায় এই মহাসমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, এবং যদি এই সেলিমের এবং হিজবুত তাওহীদের এই কার্যক্রমকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা না হয়, তাহলে সকল তৌহিদি জনতাদেরকে মিলে আমরা তাদের এই মতবাদকে নিষিদ্ধ করার জন্য আমরা সরকারকে বাধ্য করব। পরিশেষে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, মন্ত্রীর নিকট আকুল আবেদন, আপনার নানার দেশ বৃহত্তর নোয়াখালী ফেনীতে, আপনার নানার দেশ বৃহত্তর নোয়াখালীর ফেনীতে আপনি এই দলেরকে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত মেনে নিষিদ্ধ ঘোষণা করুন। এবং আমাদের রাষ্ট্রকে আরেকটা জিনিস আমি বলতে চাই, এই সেলিমের অর্থের উৎস কোথায়, কোথায় সে কোটি কোটি টাকা পায়, এই টাকা কোথা থেকে আসে? নিশ্চিত এই টাকা ইসরায়েল আমেরিকা থেকে, বাইরে থেকে আসে। এই টাকা দিয়ে সেই এই দেশের ইমান, মুসলমানদেরকে ইমান বিধ্বংসী করার পায়ে তারা চালাচ্ছে। নোয়াখালীর তৌহিদি জনতা সেটাকে মানবে না, এবং তৌহিদির জনতার যখন জোয়ার উঠবে তখন সেই সেলিমের দলবল নিয়ে গর্তে পলানের সাহস, রক্তে পলানের সুযোগ পাবে না, পাবে না, পাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সমবেত তৌহিদি জনতা, একটি বিশেষ এলান শুনি। মহাসমাবেশ উপলক্ষে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংস্থা এই আয়োজনকে কামিয়াবির লক্ষ্যে যে সমস্ত আর্থিক অনুদান নিয়ে এসেছেন, আমাদের মহাসমাবেশের অস্থায়ী কার্যালয় প্যান্ডেলের উত্তর পাশে গেট দিয়ে ঢুকতে বাম পাশে আমাদের মহাসমাবেশের অস্থায়ী কার্যালয় রয়েছে। সেখানে আমরা আমাদের আনিত সেই আর্থিক অনুদানগুলি জমা দেওয়ার জন্য বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিশেষ অনুরোধ করা যাচ্ছে। আমরা বিষয়টিকে গুরুত্ব অনুধাবন করে আর্থিক অনুদানগুলি খুব দ্রুত জমা দেই। এই পর্যায়ে আমাদের সামনে
সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তুল মাদারিসিল কওমিয়া সদর থানার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কাসেম আমিনী। হযরত মাওলানা আবুল কাসেম আমিনী হাফিজাহুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে জমিয়তুল মাদারিসিল কওমিয়া এবং ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং সারা বাংলা থেকে আগত তাওহীদি জনতা, হিজবুত তাওহীদ কাফের তার কুফরি মতবাদ আমাদের আজকের ওলামা ইকরাম তারা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি মাত্র একটা কথা বলতে চাই, যেই কোনো বাতিল দল চিনার এক নম্বর উপায় হলো যেই সমস্ত দল আলেম ওলামাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওলামা ইকরামকে জনসাধারণের কাছে ঘৃণিত করে তোলার চেষ্টা করে, তাদেরকে ধর্ম ব্যবসায়ী এবং বিভিন্ন বিশেষণে বিশেষিত করে, তারা বাতিল দল নিঃসন্দেহে, ঠিক না বেঠিক? হিজবুত তাওহীদের বর্তমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম গোলপর্দা সমস্ত উলামা ইকরামকে ধর্ম ব্যবসায়ী আখ্যায়িত করে। আমি বলতে চাই, উলামা ইকরাম যদি ধর্ম ব্যবসায়ী হয়, তুমি কি ব্যবসায়ী? তুমি তো নারী ব্যবসায়ী। কি বলেন, ঠিক না বেটা? সমস্ত সুন্দরী রূপসী নারীদেরকে, দেশের যুব সমাজকে আকৃষ্ট করার জন্য, পত্রিকা বিক্রি করার জন্য তুমি রাস্তায় লেলিয়ে দিচ্ছ। দিনের বেলায় পত্রিকা বিক্রি করে, রাত্রের বেলায় তোমার যুব সমাজের চরিত্র নষ্ট করে, সেখানে পতিতাবৃত্তি করে। তুমি তো নারী ব্যবসায়ী। অতএব দেশে একজন মিথ্যাবাদী কোন ধর্মীয় সমাজের নেতা হতে পারি না। গতকালকে সে লাইভে এসে বলে, কি দরকার ছিল এই সমাবেশের? যেই সমাবেশ স্থলে স্কুলের মাঠে এক হাঁটু পরিমাণ পানি। কি বলেন, স্কুলের মাঠে কি পানি আছে? তাই বোঝা গেল সে একজন মিথ্যাবাদী, দাজ্জাল, কাযযাব। সে কোনোদিনও কোন ধর্মীয় দলের ইমাম হতে পারে না। অতএব সে কাফের, তার দলবল সবাই কাফের। হয়তো তাওবা করে উলামা ইকরামের কাছে ফিরে আসো, আর না হলে সরকারের কাছে আমাদের দাঁড়িয়ে থাকবে। এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই দল হিজবুত তাওহীদ কাফের, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সম্মানিত আলোচক বৃন্দ, যারা আলোচনা করবেন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেক সিনিয়র মুরব্বীরা স্টেজে উপস্থিত আছেন। আমরা সময়ের প্রতি যথেষ্ট লক্ষ্য রাখব। 2 মিনিটের বেশি কেউ বক্তব্য না দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম নোয়াখালী জেলার প্রচার সম্পাদক মাওলানা ইমরান নোমানী। সংগ্রামী সমাবেশ, স্পষ্ট দুইটি কথা। হিজবুত তাওহীদ কাফের, এটা রাষ্ট্র ঘোষণা দিবে না, এটা দিবে আমাদের ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যেই ঘোষণা দিবে, এটা রাষ্ট্র পালন করতে বাধ্য। যদি পালন না করে, যেভাবে বাধ্য করতে হয় সেভাবে আমরা বাধ্য করব। 2 নম্বর কথা, আজকের এই সমাবেশ এটা আমাদের শুরু না শেষ?
এই সমাবেশ আমাদের শুরু। আজকের সমাবেশ শেষ হওয়ার পরে হিজবুত তাওহীদ যদি সিদ্ধ না হয়, তাহলে উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত হিজবুত তাওহীদ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত কর্মসূচি দিবে। সেই কর্মসূচি পালন করতে ময়দানে সকল রক্ত বিলীন করতে আমরা প্রস্তুত হয়েছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জমিয়তুল মাদারিসিল কওমিয়ার কেন্দ্রীয় কমিটির স্বনামধন্য সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন তৈয়বপুরী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد